على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى في آية أخرى واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه الآية. وعن ابن عمر رضي الله تعالى عنه قال لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين. আজকের এই মজলিসে উপস্থিত কাবিল ইহতারাম ওয়াজিবুল ইকরাম আমার উস্তাজ মুহতারাম দিগার হযরত উলামায়ে কেরাম ও নিজের ইসলাহ ও সংশোধনের নিয়তে আজকে আমরা এই মজলিসে এসেছি। বাস্তবে আমরা অনেক সৌভাগ্যবান। আল্লাহ তাআলার ইহসানের উপর ইহসান আমাদের উপরে। প্রথমত আল্লাহ জাল্লা শানুর অশেষ মেহেরবানিতে আমরা ওই পবিত্র মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে পাওয়ার তৌফিক দিয়েছেন। যে পবিত্র মাহে রমজানটা পাওয়ার জন্য স্বয়ং সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার দ্বারা আমরা যারা অবশ্যই কথা আমাদের বুঝে আসছে যে রমজান মাস পাওয়াটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় নেয়ামত, আসলেই নেয়ামত। আমাদের ফুকাহায়ে কেরাম লিখেছেন, তার কিতাবে উল্লেখ আছে যে রমজান মাস কত বড় মুবারক মাস, কত বড় নেয়ামত আমাদের জন্য। যে রমজান মাসে যদি আল্লাহ তাআলার কোন গুনাহগার মুমিন বান্দা মারা যায় ঈমান নিয়ে, কোন গুনাহগার মুমিন বান্দা তার ঈমানটা নিয়ে যদি দুনিয়া থেকে যাইতে পারে, কিয়ামত তার কবর আযাব মাফ হয়ে যাবে। কিন্তু ঈমানের দৌলত ছিল এই রমজান মাসে তার কি দুনিয়া থেকে বিদায় আল্লাহ মঞ্জুর করেছে। এই রমজানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মুমিন বান্দার কবর আযাব করে দেন, মাফ করে দেন। আর অন্য হাদিসে আছে যে কবর হলো পরকালের প্রথম ঘাঁটি। আল্লাহ তাআলা যে বান্দার এই পরকালের প্রথম স্টেশনের ঘাঁটিকে আসান করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার পরবর্তী ঘাঁটিগুলো আসান করে দিবেন। দেখুন রমজান মাসটা কত বড় আমাদের জন্য নেয়ামত, যদি আমরা বুঝি। নম্বর 2, আরো বড় সৌভাগ্যের বিষয়, আল্লাহ তাআলা যেমনি ভাবে আমাদেরকে রমজান মাস পাওয়ার তৌফিক দিয়েছেন, আমরা আজকে যে মাজমার মাঝে যে সমস্ত আমাদের ভাইয়ারা মুরব্বিরা আমরা আছি যারা, আমি তো মনে করি আল্লাহ তাআলার কাছে আমরা বড় পছন্দিত। আমরা বড় কি পছন্দিত। আল্লাহ পছন্দ করছেন যে আমাদের কাছে তৌফিক দিয়েছেন। তিরমিজি শরীফ হাদিস,
হযরত আনাস থেকে বর্ণিত عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله اذا اراد بعبد خيرا استعمله قيل يا رسول الله وكيف يستعمله قال يؤفقه بعمل صالح قبل الموت হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা যখন কোন বান্দার মহা কল্যাণ চায়, কি কল্যাণ? ছোট কল্যাণ না, মহা কল্যাণ চায়, এবং দুনিয়ারও কল্যাণ পরকালেরও কল্যাণ, দুনিয়ারও কল্যাণ পরকালেরও কি কল্যাণ, দুনিয়ারও মঙ্গল পরকালেরও মঙ্গল, দুনিয়ারও ভালাই পরকালেরও কি ভালো চান আল্লাহ তাআলা যে বান্দা ইস্তামালাহু, আল্লাহ তাআলা তার এই বান্দাকে ব্যবহার করেন। যখন আল্লাহ তাআলা তার কোন বান্দার দুনিয়া ও আখিরাতের মহা কল্যাণ চান, তখন আল্লাহ তাআলা এই বান্দাকে কি করেন? ব্যবহার করেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বান্দাকে কিভাবে আবার ব্যবহার করেন? এটা তো বুঝলাম না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাখ্যা দিয়ে দিলেন, ওয়াফিকুহু লিআমালিন সালিহিন কাবলাল মাউত। আল্লাহ যখন কোন বান্দাকে নেক আমল করার তৌফিক দান করে, এটাই হলো আল্লাহ তাআলা বান্দাকে ব্যবহার করা। আল্লাহ তাআলা বান্দাকে নেক আমল করার তৌফিক দান করাটাই হলো আল্লাহ তাআলা বান্দাকে কি করা? ব্যবহার করা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার লাখো শুকর, এই মাজমা যে লোকগুলো আছি, আমরা এখানে কিসের জন্য জমা হয়েছি বলেন তো? কিসের জন্য? নেক আমল বাড়াইবার জন্য, ঠিক কিনা বলেন? বেশির থেকে বেশি যেন করতে পারি, বেশির থেকে যেন কি বেশি করতে পারি। তো বেশি থেকে বেশি নেক আমল করার জন্য এসেছি। আর মাওলাই করিমুর হাসান, সাধারণভাবে আমরা যদি আমাদের বাইরে তারাবির নামাজ পড়ি, কোথায় বা সূরা তারাবি, ঠিক কিনা বলেন? এর চেয়ে বেশি হলে এক পারার তারাবি, ঠিক কিনা বলেন? আজকে আমরা কয় পারা পড়ছি? কয় পারা বলেন? এই রোজা শুরু হওয়ার পর থেকে কয় পারা করে? 3 পারা করে পড়তেছি, ঠিক কিনা বলেন? আর অন্যদের হচ্ছে 4 পারা, আমাদের হয়ে গেছে কয় পারা? 15 পারা। তো আমাদের আমল অন্যদের তুলনায় জাহিরি ভাবে কম হয়েছে না বেশি হয়েছে? এর দ্বারা কি আমরা এই হাদিসের আলোকে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সৌভাগ্যবান, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সকলে মাওলাই কারিমের কালিমা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কারণ এই যে নেক আমল করা আমাদের যে জজবা, এই জজবা উপরওয়ালা থেকে আসছে, ঠিক কিনা বলেন? কার থেকে আসছে? উপরওয়ালা থেকে আসছে। উপরওয়ালা আমাকে আপনাকে মঞ্জুর করছে, এই জন্য আমাদের মাঝে জজবাটা কি আসছে, এই জন্য আমাদের কি জজবাটা আসছে। তা না হলে আমরা এই আমল করার কি ছিলাম না? যোগ্য ছিলাম না। মাওলা আমাদের কি লাগাইছে। তো একদিকে দিয়ে রমজান মাস, অপর দিকে দিয়ে আমাদের মাওলাই করিম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বেশি বেশি নেক আমল করার এই পর্যন্ত তৌফিক দিয়ে দিয়েছেন। আমরা সকলে দোয়া করি, আল্লাহ আজকে আমাদের যিনি দোয়া করেছেন হযরত মাওলানা ফাহিম সাহেব দামত বারাকাতু, দোয়া করেছে, ও মাওলা রমজানের শেষ দিন পর্যন্ত আমাদেরকে যেভাবে আমরা নেক আমল করতে লাগছি, মাওলা আমাদেরকে এই আমল করার তৌফিক দিও। আমরা এই দোয়াটা করতে পারি কিনা বাবা? ও আল্লাহ, তুমি এই কয়দিন যেভাবে লাগাইছো শেষ পর্যন্ত এরকম নেক আমলে আমাদেরকে লাগিয়ে থাকার কি দান করো? তৌফিক দান করো। আমাদের ফকির উম্মত
আমাদের শাইখের শাইখ শাইখের মাখদুম হযরত মাওলানা মুফতি আজম মুফতি মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, আমি ওনার মালফুজাতে দেখেছি হযরত উল্লেখ করেছেন যে তাজরিবার দ্বারা দেখা গেছে আল্লাহ তাআলা তার যেসব বান্দাদেরকে রমজান মাস গুনাহমুক্ত নেক আমল করার তৌফিক দেয়, আল্লাহ তাআলা যেসব বান্দাদেরকে রমজান মাসে কি মুক্ত গুনাহমুক্ত নেক আমল করার তৌফিক দান করেন, এর বরকতে আল্লাহ তাআলা তাদেরকে রমজানের বাইরের 11 মাসও ভালো আমল করার তৌফিক দান করেন। এইজন্য আমাদের এই আমলে যে আমরা জুড়তে পারছি ছোট্ট কথা না, অনেক বড় কথা, অনেক বড় কথা। আর এটার নামে তাকওয়া। আমরা বলি না যে তাকওয়ার জিন্দেগি। আল্লাহ তাআলা বলতেছেন জান্নাত কাদের জন্য তৈরি করে রেখেছেন? মুত্তাকিদের জন্য। ওয়াইদাতিল মুত্তাকিন, যারা তাকওয়া অর্জন করছে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত করে কি রেখেছেন। ইন্নাল্লাহা মাল মুত্তাকিন, আল্লাহর সাহায্য, আল্লাহর মদদ কাদের সাথে আছে? মুত্তাকিনদের সাথে আছে। আল্লাহর সাহায্য মুত্তাকিনদের সাথে, আল্লাহর সাহায্য জান্নাত আল্লাহ মুত্তাকিনকে তৈরি করে রেখেছেন। মুত্তাকি কাকে বলে? যাদের মাঝে তাকওয়া আছে তাকে বলে কি? মুত্তাকি। তাকওয়া কিসের নাম? সংক্ষেপে বলি, গুনাহমুক্ত নেক আমলের জিন্দেগি নাম হলো তাকওয়ার জিন্দেগি। গুনাহমুক্ত নেক আমলের জিন্দেগির নাম হলো কি? তাকওয়ার কি জিন্দেগি। গুনাহমুক্ত নেক আমলের জিন্দেগির নাম হলো কি? তাকওয়ার জিন্দেগি। নেক আমল করতেছি, গুনাহ করতেছি, এটার নাম তাকওয়ার জিন্দেগি নয়। তাকওয়ার জিন্দেগি হলো গুনাহমুক্ত নেক আমল করার কি জিন্দেগি, বল কি তাকওয়ার জিন্দেগি। আমরা কি আজকে কথাটা এরাদা করতে পারি যে আমার মাওলার ওয়াদা হলো জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। অর্থাৎ যারা তাকওয়ার জিন্দেগি অর্জন করেছে। আমার মাওলা বলেছেন তার সাহায্য মুত্তাকিদের জন্য, অর্থাৎ যারা তাকওয়ার জিন্দেগি অর্জন করতেছে তাদের সাথে আমার মাওলা রয়েছে, আমার মাওলার সাহায্য রয়েছে, আমার মাওলার রহমত তাদের প্রতি, আমার ফজল করম তাদের প্রতি, আমার মাওলা জান্নাত তাদের জন্য রেখেছেন। আমরা কি নিয়ত করতে পারি ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকি গুনাহমুক্ত নেক আমলের জিন্দেগি গঠন করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করুক। তো বলতেছিলাম দুই সৌভাগ্য, একটা রমজান মাস পাইছি, সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নেক আমল করার জজবা কি দান করেছে। দুইটাই ভালো লক্ষণ না শুভ লক্ষণ না অশুভ লক্ষণ? আলহামদুলিল্লাহ। তৃতীয়, ঈদুন ওয়া ঈদুন সুম্মা ঈদুন কদ ইজতামাত ওয়ালিকাউল হাবিবি ওয়া ইয়াউমুল ঈদ ওয়াল জুমআ। বলতেছে ঈদ, ঈদের পর ঈদ, ঈদের পর ঈদ। কয় ঈদ? তিন ঈদ। আমগো তিন ঈদ বাস্তব মুমিনের জন্য। একদিন রমজান পাইছে, আরেকদিন মাওলানা কেরামের আমলের জজবা দিয়ে দিয়েছে, সাথে সাথে আমাদের শাইখে কামেলকে আমরা পেয়ে গেছি। ঠিক কি না বলেন? এটা আরেক বড় নেয়ামত, এটা আরেক বড় কি নেয়ামত, এটা আরেক বড় নেয়ামত। তিন নেয়ামতের আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে অধিকারী বানাইছেন। কোন নেয়ামতের? তিন নেয়ামতের। নফস রমজান মাস এক নেয়ামত, আমলি ফেরোনা আরেক নেয়ামত, আবার হযরত শাইখে মুহতারাম যাকে দেখলে আমাদের জীবনের মনে হয় যেন আমলের এক জজবা এমনি পয়দা হয়ে যায়। ঠিক কি না বলেন? এটা আরেক বড় নেয়ামত। আলহামদুলিল্লাহ, কয় নেয়ামত পেয়েছি? তিন নেয়ামত পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের এই নেয়ামতগুলোকে যথাযথ কদর করার তৌফিক দান করুন। তো বলতেছিলাম যে কথাটুকু আসলে একজন মুমিন, কামিল মুমিন হবার জন্য
তিনটা সিফত লাগে। কটা সিফত লাগে বাবা? তিনটা সিফত লাগে। নম্বর 1, ঈমান ও ইয়াকিনের মাঝে কামেল। কিসের মধ্যে কামেল? ঈমান ও ইয়াকিনের মাঝে কি? কামেল। ঈমান আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াঈদ, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আহকাম। এই আল্লাহর জাত, সিফাত, ওয়াদা, ওয়াঈদ এবং হুকুম আহকাম এর উপরে পূর্ণ ইয়াকিন, পূর্ণ ঈমান। ঈমান কামেল ঈমানের পূর্ণ বলতে এই একটা শর্ত। নম্বর 2, আমলের ক্ষেত্রে কামাল। আমলের ক্ষেত্রে কি? কামাল। আমলের ক্ষেত্রে কামাল কিছুক্ষণ আগে বলে ফেলছি, যেটা তাকওয়ার জিন্দেগি। আমলের ক্ষেত্রে কামাল হলো গুনাহ মুক্ত নেক আমল কি করতে পারা। কটা হলো? দুইটা। নম্বর 3, হুসনে আখলাক ও হুসনে মুআশারাতের ক্ষেত্রে কামাল। হুসনে আখলাক ও হুসনে মুআশারাতের ক্ষেত্রে কি? কামাল। তো কয় কামালের দ্বারা কামেল মুমিন হওয়া যায়? 3 কামাল। ঈমান ও ইয়াকিনের কামাল, আমালের কামাল, আর হুসনে আখলাক ও হুসনে মুআশারাতের কি? কামাল। যখন কোন বান্দার মাঝে এই 3 কামাল আসবে তো সে কামেল মুমিন। সে কি মুমিন? কামেল মুমিন। এখন এই 3 কামাল কিভাবে আসবে? কিভাবে আমাদের মাঝে 3 কামাল আসবে? ও আমার বাবার, এই 3 কামাল আনতে হলে শুধুমাত্র কিছু কিতাবাদি পড়ার দ্বারা আসবে না। কিছু কিতাবাদি পড়ার দ্বারাই কি আসবে না। একদিক শুধু আমি কি শুধু বল, শুধু কিতাবাদি পড়ার দ্বারা আসবে না, বাকি অর্থাৎ কিতাবাদিও পড়তে হবে। সাথে সাথে যেমন কিতাবাদি পড়তে হবে, কিতাবুল্লাহ পড়তে হবে, সাথে সাথে রিজালুল্লাহ কি সোহবত অর্জন করতে হবে। কিসে? কাদের সোহবত? রিজালুল্লাহদের সোহবত, আল্লাহ ওয়ালাদের কি সোহবত অর্জন করতে হবে। শুধু কিতাব পড়লে কি হবে না? হাসিল হবে না। এটা হাসিল হওয়ার জন্য কটা জিনিস প্রয়োজন? দুইটা জিনিস। একদিক কিতাবুল্লাহ যেমন আমাকে পড়তে হবে, রিজালুল্লাহদের সোহবত কি করতে হবে? অর্জন করতে হবে। তাদের সংস্রব কি থাকতে হবে। বুঝে আসছে রে বাবা? দেখুন, আমরা প্রতিদিন প্রতি রাকাতে, প্রতি নামাজের শুধু প্রতি রাকাতে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম আমরা যে সূরাটা পড়ি প্রত্যেক নামাজের মাঝে, সূরার নাম কি? সূরা ফাতিহা। এই সূরা আর সূরাতুল মাসালা বা সূরাতুদ দোয়া। এটা সূরা দোয়া। এই সূরার আরেকটা নাম হলো কি? দোয়ার সূরা। কিসের সূরা? এটা আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন। কে শিখিয়েছেন? আল্লাহ। আমরা এই সূরার মাঝে দোয়া শুরু করে দিই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক কি না বলেন? ও আল্লাহ, সোজা কথা, ও আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন। কি অর্থ? সহজ সরল রাস্তা কি দান করেন। সহজ সরল কি রাস্তা দান করেন। সরল যে সরল সরল রাস্তা চললে পরে আমরা জান্নাতে যাইতে পারবো, আপনাকে খুশি করতে পারবো, আপনাকে রাজি করতে পারবো, আপনাকে খুশি করতে পারবো, জান্নাতে কি যাইতে পারবো। তো এই সরল সহজ সরল হিদায়াতের রাস্তা আমরা কি আল্লাহর কাছে কি করি? প্রত্যেক রাকাতে আমরা এর জন্য দোয়া করতে থাকি। দেখুন আল্লাহ তাআলা আমাদের দোয়া শিখিয়ে যাচ্ছে, এই দোয়া করতে থাকো আমার কাছে, সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্য করতে থাকো, দোয়া করতে থাকো। এখন সিরাতে মুস্তাকিম পথ কি দেখাইছে আল্লাহ তাআলা? পরিচয় কি দিয়েছে? আল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাযীনা আনআমতা আলাইহিম। ও আমার বান্দারা
এই যে আমি তোমাদেরকে বলছি সিরাতে মুস্তাকিম চাও, যে সিরাতে মুস্তাকিম চললে পরে তোমরা আমাকে খুশি করতে পারবে, আমাকে রাজি করতে পারবে, আমার জান্নাত কি লাভ করতে পারবে। সে সিরাতে মুস্তাকিমটা কি? আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম আল্লাযীনা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমি যাদেরকে পুরস্কৃত করেছি, আমি এদের কি করেছি? পুরস্কৃত করেছি, তাদের রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। তাদের রাস্তা হলো কি? সিরাতে কি মুস্তাকিম। কিসের পুরস্কৃত করছে? গদির মালিক বানাইছে, টাকার মালিক বানাইছে না। এরা কারা? মিনান নাবিয়িনা, নবীগণের পথ। এই সিরাতে মুস্তাকিম পুরস্কার প্রাপ্ত কারা? নবীগণ। ওয়াসসিদ্দিকিনা, সিদ্দিকগণ। ওয়াসসালিহিনা, নেককারগণ, শহীদগণ। মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াশুহাদা ওয়াসসালিহিন। এরা মানুষ না? এরা সব মানুষ না? মানুষ কিনা বলে? এরা হলো আল্লাহ ওয়ালা জামাত। একেবারে ফার্স্ট ক্লাস জামাত হলো কারা? নবীগণ, সিদ্দিকিন, শহীদ, নেককার। এদের মাঝে আল্লাহর প্রিয় বান্দাদের কি স্তর আছে? তো বলতেছে যেই সিরাতে মুস্তাকিম আমি তোমাদেরকে আমার কাছে প্রার্থনা করার জন্য বলতেছি, যে সিরাতে মুস্তাকিমে চললে পরে তোমরা আমার রহমত প্রাপ্ত হইবা, তোমরা আমার কাছে পছন্দিত বান্দা হয়ে যাইবা, আমার মাহবুব বান্দা হয়ে যাইবা, তোমাদেরকে আমি জান্নাত দান করব। সেই মুস্তাকিম হলো আমার এই চার শ্রেণীর আল্লাহ ওয়ালা আর আমার প্রিয় বান্দাদের পথ। এবার বুঝে আসছে কথাটা? তাহলে আমাদেরকে বাস্তবে হলো এই তিন সিফত আমি বলছি অর্জন করতে হলে এই আল্লাহ ওয়ালাদের যে পথ, সেই পথ কি ধরতে হবে, সেই পথ কি ধরতে হবে। যদি এই পথ ধরতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অনেকে কিতাব না পড়েও, কিতাবুল্লাহর বড় আলেম না হইও, যারা এই এই আল্লাহ ওয়ালাদের পথ ধরছে, আল্লাহ ওয়ালাকে দেখে দেখে তারও কামিয়াব হয়ে গেছে, তারাও কি হয়ে গেছে? কামিয়াব হয়ে গেছে। আমাদের দেশে তো একটা নিয়ম, যখন আমরা বয়ান করি আমরা আমাদের বুজুর্গদের কোন মেসাল দিতে হলে হয়তো ভারতের দিক, আর নয় এটা বলতেছে পাকিস্তানের দিক, আর নয় অন্য যুগের দিক। আমি আমাদের আমরা সব বাংলাদেশিরা, আমি বাংলাদেশ থেকে উদাহরণ দিই। দেখুন একেবারে আমাদের মাঝে করি কত কয় বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রফেসর হযরত প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি রহমাতান ওয়াসিআ। আল্লাহ তাআলা হযরতের কবরকে রহমত দ্বারা ভরপুর করে দেন। আচ্ছা আমি আপনাদেরকে বলতেছি, হযরত প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আচ্ছা উনি কি কিতাবের বড় আলেম ছিলেন? বড় আলেম ছিলেন, কিন্তু জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন। কি জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন? বুয়েটের কি ছিলেন? প্রফেসর ছিলেন, একটা সরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কি ছিলেন? প্রফেসর ছিলেন। দেখুন আমরা তো পত্রিকা বিভিন্ন আমাদের দেশের বড় শিক্ষিতদেরকে দেখি না, কমপক্ষে মারা গেলে তাদের কি লেখা একটা ছবি সহকারে দেয়, ঠিক কিনা বল? কলেজ ইউনিভার্সিটি বড় আমরা কি দেখতে পাই? একেবারে বৃদ্ধ, শার্ট প্যান্ট টাই পরা, এই যে গালগুলো একবার চুষকে গেছে, কিন্তু মনে হয় যেন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ক্রিম দিয়ে ভালো করে শেভ করে লয়, ঠিক কিনা বলে? এরকম কুচকে গেছে কিন্তু সব ক্লিন, ঠিক কিনা বলে? কেন? তারা যে লাইনে পড়ছে তাগো এই লাইনে তাদেরকে এই দিকে নিয়ে গেছে, ঠিক কিনা বলে? আল্লাহ ওয়ালাদের সোহবত পায়নি। তো হযরত প্রফেসর হামিদুর রহমান সাহেব তো ওই জুমরার ওই দলের একজন মানুষ ছিলেন, ঠিক কিনা বলে? কিন্তু হযরত প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমাতান ওয়াসিআ তিনি শুধু বাংলা আর জেনারেল শিক্ষিত কোন মানুষের রাহ বড় হয় নাই, অনেক আলেম ওলামারও কি দ্বীনি মুরব্বি হয়ে গেছে দুনিয়াতে, ঠিক কিনা বলে? কিসের বরকতে? সোহবতের বরকত। কার সোহবত? আল্লাহ ওয়ালার সোহবত। হযরত হাফিজুর রহমাতুল্লাহ সোহবত উঠাইছে। হযরত হাফিজুর রহমাতুল্লাহর পরে হযরত কি শাহ আফরালুক সাহেব রহমাতুল্লাহ রহমাতান ওয়াসিআর সোহবত উঠাইছে।
সোহবত উঠানোর কারণে যেই জুমরার মানুষ, হ্যাঁ, যেই শ্রেণী তিনি ছিলেন, যারা দাঁড়ে পেশাব করার জমাত, যারা মৃত্যু পর্যন্ত যাদের অধিকাংশের কপালে দাড়ি রাখা পর্যন্ত হয় না, কিন্তু আল্লাহ তাআলা এই প্রফেসর হামিদুর রহমান সাহেবকে হযরত হাফিজুর রহমানের মধ্যে আল্লাহ ওয়ালা, হযরত শাহ আবরার সাহেব রহমানের মধ্যে আল্লাহ ওয়ালা সোহবতে নিয়া শুধু কি করেন নাই, সাধারণ মানুষেরই কি মুরব্বি বানান নাই, বরং বহু আলেম ওলামারও কি তিনি মুরব্বি বানাইছে দিয়েছেন। ঠিক কিনা বলেন? যাকে দেখলে পরে, যার আমল দেখলে পরে ঈমান তাজা হয়ে যায়। ঠিক কিনা বলেন? কিসে বানাইছে ওনাকে এরকম? কিসে বানাইছে বলেন? আল্লাহ ওয়ালার কি সহবত। ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় আমাদের বুজুর্গান বলেন, আসলে খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি, খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আজাল্লে খোলাফাদের একজন। তিনি কোন আলেম ছিলেন না। কি ছিলেন না? আলেম কি ছিলেন না। তিনি ছিলেন ভার্সিটির শিক্ষিত একজন মানুষ। ভার্সিটির শিক্ষার জন্য কি শিক্ষিত মানুষ। তার জীবিতে পাওয়া যায় তিনি ডেপুটি কালেক্টর ছিলেন ইংরেজদের। কিন্তু যদি তার জীবনী দেখেন তো মনে হয় যেন নিজের যুগের এক কুতুবের কি এক কুতুব ছিলেন। কি ছিলেন? এক কুতুব ছিলেন। তাকে দেখে শুধু কি উনি নিজে সোহবতটা ভালো হয়েছে এরকম নয়, তাকে দেখো আল্লাহ তাআলা অনেক প্রথারা মানুষের কি পথের কি সন্তান দিয়েছে। অনেক আহলে ইলম উলামায়ে কেরামের পর্যন্ত তিনি কি হয়েছে মুরব্বি হইতে পারছেন। কিসের বরকতে? ওই হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ রাহমাতান ওয়াসিআর কি সোহবত থেকে। এই যে বলতেছিলাম বাবা, সোহবত অনেক বড় জিনিস। আমার আপনার যদি এই ইয়াকিনে কামেল, আমলের ক্ষেত্রে কামাল, আমাদের হুসন মুআশারাত, হুসন আখলাক, যে তিন কামালের মজমা হলো কি মুমিনে কামেল, যে এই তিন সিফাতের মজমা যার মধ্যে থাকবে সে হলো মুমিনে কামেল। এটা যদি আমরা অর্জন করতে চাই তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবতের কোনো কি নাই, বিকল্প নেই। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, সময় সংক্ষেপ আমি শেষ করছি, আল্লাহ ওয়ালার অশেষ মেহেরবানি, মাওলাই কারীম আমাদেরকে যুগের জুনায়েদ বাগদাদী যদি বলি, এমন এক আল্লাহর প্রিয় বান্দা আমাদেরকে দান করছে। আল্লাহ হযরতের নেক হায়াতকে দরাজ করে দেয়, আল্লাহ হযরতের নেক হায়াতকে দরাজ করে দেয় এবং হযরতের সোহবত থেকে তার ফিউজ বারাকাত হাসিল করা আমাদেরকে তৌফিক দান করুন। ভাই, এরকম লোক দুনিয়াতে পাওয়া কঠিন বর্তমান, বহুত কঠিন, বহুত কঠিন, বহুত কঠিন, বহুত কঠিন। যদি না চলে তো বুঝে আসবে না। হযরতের সাথে কাছাকে না চলে না বুঝে আসবে না। যার প্রতিটি মুহূর্ত মনে হয় যেন আল্লাহর জন্য, আল্লাহর জন্য কি বাস আল্লাহর জন্য কি কুরবান। আল্লাহ হয়তো থাকবে জিকিরে, আর ন থাকবে তেলাওয়াতে, আর ন থাকবে সালাতে, আর ন যদি বসে থাকে, এই বসাটার যে কাইফিয়ত, এই কাইফিয়ত আমাকে কি আপনি যে দেখবে তাকে আল্লাহর দিকে টানে নিয়ে যায়। তো যে কথাটুকু বলছি আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করেছে, আমাদের কি এই যুগের জুনায়েদ বাগদাদী সোহবত হাসিল করার আমাদেরকে সুযোগ দিয়েছে। আমরা এর থেকে বেশির থেকে বেশি ফায়দা ও ইস্তেফাদা চেষ্টা করব, মনে থাকবে ইনশাআল্লাহ। তবে এই সোহবত থেকে বেশি থেকে বেশি ফায়দা হাসিল করার জন্য কয়েকটা কাজ লাগবে। নম্বর এক, আমাদের এখানে আসাটা নিজের ইসলাহর ইরাদা আসতে হবে। কিসের ইরাদা? যে আমরা হযরতের সোহবত থাইকা নিজের জীবনের কি ইসলাহ করব। আমার আমলের ইসলাহ, আমার আখলাকের ইসলাহ, আমার আকীদার ইসলাহ, এই ইসলাহর নিয়ত থেকে আমার কি আসতে হবে।
এসলা কি তো শুনছে এসলাই মজলিস কই না এসলাই এসলা শব্দের বাংলা সংশোধন করা সংশোধন কারে কয় বা বলেন দেখেন কয় আমাদের যারা জিম্মাদার মাদ্রাসা ওরা বলে আমাদের সাধারণ শিক্ষকদেরকে যে আপনি ছেলেদেরকে লেখাইবেন লেখাইয়া তার লেখাগুলো প্রশ্ন করবেন প্রশ্নটার জবাব দিবেন জবাবের খাতাটা দেখবেন দেখা আপনি যেটা ভুল এটা সংশোধন করে দিবেন কি অর্থ কাইটা সূত্রটা লাগাই তার ভুল হয়েছে ভুলটা ঠিক চিহ্নিত করবে শুদ্ধ কি হচ্ছে এটা কি সেখানে শুদ্ধটা বসাই দিবে এবার বুঝা আসছে কথা ইসলাম কি আমাদের জীবনের যত ভুল আছে আমাদের জীবনে যত কমি আছে যত খামি আছে সেগুলো সব কিছু সরাই দিয়ে সেই জায়গাতে যেরকম ভাবে চললে পরে যেরকম ভাবে বললে পরে যেভাবে আমার কি আকলাক হলে পরে আমার কি হবে প্রকৃত আমি মুমিন হইতে পারবো সেরকম আমার আকলাক কি বসাইতে হবে বুঝা আসছে বাবা তাহলে আমাদের যে ত্রুটিগুলোকে আমাদের পরিহার করার এবং যে ভুলগুলো আছে জিন্দেগি ত্রুটিগুলো আছে জিন্দেগি চাই এটা আকীদার ক্ষেত্রে হোক চাই এটা আমলের ক্ষেত্রে হোক চাই এটা আখলাকের ক্ষেত্রে হোক চাই এটা ইবাদতের ক্ষেত্রে হোক চাই এটা মুআমালা লেনদেনের ক্ষেত্রে হোক চাই এটা সামাজিক বা পারিবারিক আচার আচরণ ক্ষেত্রে কি হোক আমাদের সেগুলা কি করব শুধরানোর নিয়তে যদি থাকি তাহলে আমার জীবন সুদৃঢ় এরা যত না গত কি শুধরানি আসবে মনে থাকবে তার প্রথম হলো আমরা আসবো এখানে আসি থাকবো কিসের নিয়তে নিজের জীবনকে ইসলাহ করা সংশোধন করা শুধরাবার কি নিয়তে নম্বর 2 শায়েখ থেকে ফজিলত যদি পাইতে হয় শায়েখের ফয়জ বারাকাত পাইতে হয় তাহলে শায়েখের প্রতি আকীদত ও মুহাব্বত ও আজমত রাখতে হবে কি রাখতে হবে আকীদত মুহাব্বত কি আজমত অর্থাৎ আমার এই সিদ্ধান্তের যে না আমার মুরব্বি ইনি ওনার দ্বারা আমার সংশোধন হবে এবং ওনার সাথে মুহাব্বত এর সম্পর্ক যত বেশি হবে তার কলব থেকে আমাদের কলবের মাঝে রূহানিয়ত আধ্যাত্মিকতা মাওলার ইশক মাওলার প্রেম আর ভালোবাসা কি তত বেশি মন তাকলে আমাদের অন্তরে আসবে দেখুন আমরা যদি হযরতকে মুহাব্বত করা শুরু করি তাহলে কি হবে এটা কুদরতি যখন আমরা আল্লাহকে হযরতকে মুহাব্বত করা শুরু করি আল্লাহ তাআলা কুদরতি ভাবে হযরতের মুহাব্বত আমাদের প্রতি লাগাই দিবেন হযরত মুহাম্মদ কাদের প্রতি লাগাই দিবেন তো আমাদের এই গুনাহগার কলবটা যখন কি তাআল্লুক একটা আল্লাহ ওয়ালার একজন আরিফ বিল্লাহর একজন আশিক হ্যাঁ ইলাহির কলবের সাথে আমাদের কলবের তাআল্লুক হবে তখন আমাদের কলবটা ওইরকম হয়ে যাবে যেরকম কলব আল্লাহ তার ওলিকে দিয়েছে একটা উদাহরণ দিলে বুঝবেন দেখুন আমার এই আমি হযরতে হাকিম আক্তার সাহেব হুজুর রাহমাতুল্লাহ রাহমাতান ওয়াসিআ তাকে করাচির হযরত বলা হয় তিনি হলেন হযরত শাহ আবুল হক রাহমাতুল্লাহ খলিফা শাহ আবুল হক রাহমাতুল্লাহ হযরত থানভী রাহমাতুল্লাহ খলিফা হযরত এই হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানে এই কৃষি ইউনিভার্সিটিতে গেছে কোথায় গেছে কৃষি ইউনিভার্সিটি ওনারা একবার হযরতের দাওয়াত দিয়েছেন কিছু ইসলাহি বয়ান করার জন্য নসিহত কি করার জন্য তো বলতেছেন হযরত জি আপনারা কি করেন এই যে আপনি কৃষি গবেষণাগার কারণ সব কৃষি ইউনিভার্সিটির কৃষি গবেষণাগার থাকে কৃষি কিছু কাজ থাকে গবেষণা কিছু নমুনা থাকে তো বলে আপনারা কি করেন তো একজনে উপরে দাঁড়িয়ে বলল হযরত আমরা এই কাজটা করি উদাহরণ যে একটা আম গাছ এটা টক আম আরেকটা আম খুব মিষ্টি এটা কিন্তু আম বড় ওটা মিষ্টি কিন্তু ছোট এটা যে কি ছোট তো আমরা করি কি এই যে টক আম গাছটা এই টক আম গাছটার মাঝে এই যে মিষ্টি আম গাছটা এটা সাল আইনা আমরা এটার কতটুক ছাঁচি এটার সাথে লাগাই দিবার পরে আমরা এটাকে বেন্ডিজ করে দিই তো বেন্ডিজ করে দিবার পরে এই যে মিষ্টি আম গাছের ছাল কোথায় লাগছে টক আম গাছের মধ্যে লাগছে লাগার সাথে সাথে পরেতে যে গাছ হয় তো এবার এই টক আম গাছটা আমও কি হয়ে যায় মিষ্টি হয়ে যায় ঠিক কিনা বলে আমগো দেশে বড়ই গাছে সবাই সব এলাকাতে এটা আছে ঠিক কিনা বলে এভাবে কলম করা ঠিক মনে রাখবে
আমাদের এই গুনাহগারদের এই অন্তর যেগুলোর মাঝে আল্লাহ তাআলার প্রেম থেকে খালি, ভালোবাসা থেকে, মারফতে খালি, এই অন্তর যখন সম্পর্ক আমরা কার সাথে লাগাই দিব, যেই কোন আল্লাহর মারফত আছে, আল্লাহর মহব্বত আছে, সেটা আমরা অ্যাডজাস্ট করে দেব, তখন আমাদের অন্তর আল্লাহর অন্তর হয়ে যাবে। এবার বুঝে আসছে কথাটুকু আমার। এই জন্য বলতেছি, ও আল্লাহর বান্দাকে মহব্বতের সাথে দেখবেন, আকীদাতের সাথে দেখবেন। যখন হয়তো মহব্বত দিয়ে তাকাবেন, আমার যখন মহব্বত হযরতের সাথে লাগবে, কুদরতে মাওলা আমার ওনার মহব্বত আমার প্রতি কি লাগাই লাগাই। কয় কথা কইলাম? দুই কথা। একটা ইসলামের ইরাদা নিয়ে আসতে হবে। নম্বর 2, মহব্বত ও আকীদত কি মানধরে কি করতে হবে? হযরতের সোহবত থাকতে হবে, তাকাইতে হবে। নম্বর 3, আমরা এখন এই যে মাহলে এসেছি, কিসের জন্য আসছি? আমল করার জন্য, ইসলামের জন্য। আমাদের এই মাহলে, আমাদের এই মসজিদে এই যে ইতিকাফ নিয়ে তো আমরা এসেছি, আমরা ইতিকাফ তো সব মসজিদে করতে পারতাম। কেন আমি নোয়াখালী থেকে এখানে আসলাম? কেন ঢাকা থেকে আমরা এখানে আসলাম? কেউ খুলনা থেকে এসেছে, ঠিক না? আসলে এরকম কেউ আরো দূর দূরান্ত থেকে, ফরিদপুর থেকে আসছে, আসছি না আমরা এরকম। কেন আসছি? আমাদের আমলকে ভালো করার জন্য, ইসলাহ করার জন্য। যদি আমরা ইসলাহ চাই, তাহলে আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে, এখানে আমাদের যে মামুলাতের নিজাম, অর্থাৎ আমলের কি যে নিজাম আছে, সে নিজামের পাবন্দি করতে হবে। এই যে নিজামটা আসলে এটা কিন্তু আমাদের এখানে কারো নিজাম না, কারো বানানো না। এই নিজামটা কার? ওই যিনি বসে আছে আমাদের পর্দার আড়ালে। এই নিজামটা কার? ওনার নিজাম। এই নিজামের পাবন্দি মানে ওনার ইতাআত করা, ওনার আনুগত্য করা। এই জন্য আমরা যদি সত্যিকার অর্থে ওনার ফিউজাত ও বারাকাত পাইতে চাই, ওনার সুহবত লাইকা আল্লাহর মারিফত অর্জন করতে চাই, খোদার প্রেমের সম্পর্ক করতে চাই আমাদের অন্তরের মাঝে, তাহলে আমাদেরকে হযরতে দেওয়া যে মামুলাতের নিজাম, এই নিজামে কি করতে হবে? পাবন্দি করতে হবে। আমরা বুঝিয়ার নাই বুঝি, আমার বুঝে আসুক বা কি নাই আসুক, যেই মামুল দিবে সেই মামুল আমাদের কি আমার ওই অনুযায়ী জীবন আমাদের চলতে হবে। কালারা যারে মর্দে হালে সৌ, পেশে মর্দে কামেলে পামাল সৌ। যদি তুমি কামেল হইতে চাও, তো আল্লাহ যাকে কামেল বানাইছেন, যদি তুমি আল্লাহর প্রেমিক হইতে চাও, আল্লাহ যাকে প্রেমিক বানাইছেন, সে প্রেমিকের পথ তোমাকে অবলম্বন করতে হবে। তার সামনে তোমাকে মিটাই দিতে হবে। ওয়ামায় সাজ্জা দুরুঙ্গি কুন গরত ফিরে মুগা গোয়া, কিসা লিখবে খবর নবুয়ত যে রাহে রসমে মঞ্জলহা। হযরতের পক্ষ থেকে যে নিজাম আমাদেরকে দিবে মামুলাতের, সেই নিজামের 100% পাবন্দি করতে হবে। 100% কি পাবন্দি করতে হবে। কটা কথা বললাম? 3টা কথা। নম্বর 4 কে কথা বলে শেষ করব। আমাদের এই যে ইজতিমাই জিন্দেগিটা, আমরা তো সত্যিকার অর্থেই নিজের আমলকে সুন্দর করার জন্য আসছি, মাওলার মারিফতের মাকাম হাসিল করার জন্য আসছি, ঠিক কিনা বলেন? মাওলার মারিফতের মাকাম হাসিল করতে হলে কি মাওলার কথা অনুযায়ী চলতে হবে, না নাফরমানি করলে হাসিল হবে? মাওলার হুকুম অনুযায়ী চলতে হবে। নাফরমানি করা যাবে না, গুনাহ কি করা যাবে না। বলে হুজুর আমরা আসছি না, আমরা নিজের কিসের গুনাহ? আমরা তো সব মসজিদে থাকি, কতক্ষণ তেলাওয়াত করি, কতক্ষণ জিকির করি, কতক্ষণ নামাজ পড়ি, এইভাবে তো আমাদের দিন কাটে। আমাদের গুনাহ কোন জায়গায়? না ভাই, না ভাই, না ভাই, না ভাই, আমরা আমাদের গুনার এখনো আমাদের যেই কারণে গুনাহ হয় সেটা আমাদের সাথে লেগে আছে। দায়মানদার ফিসকাসিয়া মানদায়ে हम करीने नफ्स शैतान मंदाए, दायमंदर फिसकसिया मंदाए हम करीने नफ्स शैतान मंदाए। ও আমার বাবারা, মানুষের গুনাহ কেবল শয়তানের কারণে হয় এরকম নয়। হাদিসে আছে আল্লাহর হাবিব বলে, রমজানের প্রথম রাতেই আল্লাহ তাআলা যে শয়তানগুলো আমাদেরকে বিপদগামী করে গুনাহে ফেলে, নাফরমানিতে ফেলে, আল্লাহ তাআলা এদেরকে কি বন্দী করে ফেলে। হাদিসে
কিন্তু গুনাহ শুধু শয়তানের কারণে হয় না, আমাদের নফসও আছে। ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। এই কথাটাই বুঝুন এখানে বলছে দায়ে মানদার ফিসকে আসিয়া মানদায়ে হাম করিনে নফস শয়তান মানদায়ে। যে আমাদের সাথে শয়তান যেমন আছে আমাদেরকে বিপদগামী করার জন্য, আল্লাহ রহমতের দরজা থেকে সরাই দিবার জন্য, আল্লাহ রহমত থেকে বঞ্চিত করার জন্য যেমন শয়তান আছে, সাথে সাথে আমাদের প্রত্যেকের মাঝে নফস আম্মারা বিসু লেগে আছে আমাদেরকে বিপদগামী করার জন্য, আল্লাহ রহমত থেকে মাহরুম করার জন্য। আছে কিনা বলেন? আমরা এখানে থেকে মাহরুম হতে পারি। নফস আমাদের এটা লাগে আছে, নফসের আবদ্ধ করেন, নফস লাগে আছে। কেমনে আমরা এখানে আবার গুনাহ করি? আমরা ইতিকাফে আসছি, তিনজন আমরা ফরিদপুরের এক এলাকার উদাহরণস্বরূপ, 10 জন আমরা আমাদের এই খুলনার এক এলাকার মানুষ। যখন আমাদের তো মামুলত আমরা চলে ঠিক মতো, আবার কিছু আরাম করতে তো দেয়, ঠিক কিনা বলে? জীবনের এটা অভিজ্ঞতাই বলছে। বাস এখন বলছে ঠিক আছে, আরাম করা, নিজের মামুলাত ব্যক্তিগতভাবে চলো, আরাম করো, যেভাবে আরাম করতে পারো মামুলাত জিকির আজকে বৈশা বৈশা গীবত শুরু করে দিচ্ছে। কি অমুকের এটা হয়েছে, তমুকের সেটা হয়েছে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? হ্যাঁ করে কিনা বলে? আমাদের এই যে গীবত, হাদিসে পাকে আছে আল গীবত আশাদ্দু মিনাজ জিনা, আল গীবত আশাদ্দু মিনাজ জিনা, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার চেয়েও গীবতের কিনা এর গুনাহ এর চেয়ে মারাত্মক গুনাহ, এর চেয়ে কি মারাত্মক গুনাহ। এটা কে বলছে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। কে বলছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। দেখেন আমরা ব্যভিচার করার গুনাহ চেয়ে মারাত্মক গুনাহ কি করে লাগে আছে, ঠিক কি ঠিক না বলেন? এরকম হয় কি হয় না বলেন? ভুল বলছি করি কিনা অনেক সময়, বাস মসজিদে বসে রয়েছে, দেখেন গুনাহ সব জায়গায় গুনাহ। আবার যদি আল্লাহর করে হয় তো এই গুনার মিটার কমছে না বাড়ছে? একদিকে গুনাহ করলাম, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইতেছি, আবার আল্লাহর সাথে বেয়াদবি, আল্লাহর ঘরে বসে করতেছি, ঠিক কিনা বলেন? চুরি সব জায়গায় হারাম, আবার যদি আল্লাহর ঘরে এসে চুরি করে, ঠিক কিনা বলেন? গুনাহ সব জায়গায় হারাম, এটা যাব আল্লাহর ঘরে করি, এটার গুনার এটার ইটা অভাবটা কমলো না, ভালো আরো বাড়বে, ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা আমরা এই সময়কে জবানের গুনাহ থেকে আমরা হেফাজত করব। আমার জবান দিয়ে যেন দুজন আলোচনা করতে বসতে পারে কোন রকমের গীবত শিকায়েত কি নাশ। আল্লাহ তাআলা বলছেন গীবত করা হলো যেন আপন ভাইয়ের, আপন মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া। এটা কে বলছে? মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া, এমনি মুর্দা জানোয়ার গোশত খাওয়া দুরুস্ত আছে? আছে? হারাম। আবার ভাইয়ের গোশত হালাল না হারাম? কে বলছে? আল্লাহ বলছে তুমি যে গীবত করলা, তুমি যেন তোমার নিজ আপন মৃত্যু ভাইয়ের কি খাইতেছো, গোশত খাইলা। কে বলছে? আল্লাহ তাআলা নিজে বলছে। এই জন্য দেখুন আমরা এখানে এই যে 2-4টা কিছু আমল করি, এই যদি এক গীবতে লেগে যায় তা আমাদের এই আমল সব বরবাদ হয়ে যাবে। আমি আজকে আসর পরে শুনেছি আমাদের হযরত মাওলানা হযরতের কি নাম না আজকে হযরত মাওলানা উবাইদুল আহমদ বারাকাতুহু আজকে ফাজাইলে আমল, হ্যাঁ, রোজার অধ্যায় থেকে পড়ছেন, ঠিক না? সেখানে মাঝে আল্লাহ হাবিবের হাদিস পড়ছেন। হ্যাঁ, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লাস সাহর। আল্লাহর হাবিবের হাদিস পড়ছেন, আমাদের হযরত শাইখুল শাইখ রাহমাতুল্লাহ বিরাট তাফসীর করছেন। হ্যাঁ, যে অনেক রোজাদার এমন আছে তার রোজার ফলাফল কি শুধু ক্ষুধায় আর অনাহারে কষ্ট করায়। অনেক হ্যাঁ তারাবির নামাজ আদায়কারী 3 পারার তারাবি এক দৈনিক 3 পারা করে পড়ছে, 3 খতম দিছে রমজান। এই কষ্টের ফলাফল কি হবে? এই কষ্ট, এই দাঁড়ায় কষ্ট করা যায় কিছু। এরা কারা সেটা ব্যাখ্যা দিছে। যারা রোজা রাখলো গুনাহ করতে রয়েছে, এর মধ্যে বিশেষভাবে গীবতের কথা আসছে। হযরত বলছেন, আমি ছিলাম ওখানে,
ও আমার বাবা, আমরা রোজা রাখা এই তারাবি পড়া এখানে আল্লাহর ওলির দরবারে আইসা আমরা যদি গীবতে লাগি তাহলে আমাদের যা কিছু আমরা অর্জন করলাম সব বরবাদ হয়ে যাবে, সব কি হচ্ছে বরবাদ হয়ে যাবে। নম্বর 1, আমাদের নফসে আমাদেরকে গীবত শিকায়তের মাঝে লাগা। আমরা লক্ষ্য রাখবো আমার নফসে যেন আমাকে কারো গীবত শিকায়তে কি না জড়া। নম্বর 2, চোখের হেফাজত। চোখের কি হেফাজত? মসজিদে এসে আমরা চোখের হেফাজত করতে পারি নিঃসন্দেহে। মাওলানা কেরাম হ্যাঁ ইহসান বলে শেষ করা যাবে না। আমরা যারা মসজিদের মাহলে এসে গেছি অনেক আসবাবে মাসিয়ত, অনেক গুনার কারণ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে ফেলছে, কিন্তু নফস তো লাগে আছে। এই নফসে যেমনি আমাদের জবান দ্বারা আমাদেরকে ক্ষতি করতেছে, আমাদেরকে গুনাহে লিপ্ত করছে, আল্লাহ নাজি ফেলতেছে, সাথে সাথে আমাদের চোখটাকেও নষ্ট করতেছে। বলে কেমনে হুজুর? এখান থেকে বেগানা নারী আছে, বেগানা নারী নাই, কিন্তু চোখ নষ্ট শুধু বেগানা নারীর কারণে চোখের গুনাহ হয় না, আরো কিছু যন্ত্র আছে, ঠিক কিনা বলে? এখন সকলেই যন্ত্র পকেটে করে রাখছে, সকলেই যন্ত্র পকেটে করে আনছি কি আনছি না বলেন? হ্যাঁ, কোন অবস্থাতে যেন যাদেরকে সরাসরি দেখা না যায় তাদেরকে আমাদের মোবাইলের স্ক্রিনে দেখা না যায়, হারাম। বুঝে আসছে আমার কথা? এই জন্য আমি লম্বার কথা বলবো না, শুধু এই 2টা গুনাহ যেন আমাদের বিশেষ ভাবে যেগুলো হওয়ার মসজিদের মাহলে আইসো এগুলা থেকে আল্লাহ তাআলা আমাদের কি করে হেফাজত করে, যে আমরা নিজের গুনাহ থেকে নিজেকে রক্ষা করব। শুধু একটা ঘটনা করে শেষ। হযরত আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি, কে? আল্লামা রুমি রাহমাতুল্লাহ যিনি সুফি সম্রাট। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার একটা আলোচনা আমি দেখছি। হযরত বলতেছেন, ও গম ক্ষেতের মালিক, ও কিসের মালিক? গম ক্ষেতের মালিক, তুমি যদি তোমার গমের ফসল দিয়ে তোমার ঘরের গোলা ভরতে চাও তো তোমার গম ক্ষেতকে ইঁদুর থেকে রক্ষা করো। কাতে রক্ষা করো? ইঁদুর থেকে কি রক্ষা করো। ইঁদুর যে গম খেতে লাগে এই গম ক্ষেতের ফসল ঘরে গোলা তুটা যায় না, ঠিক কি ঠিক না বলেন? ঠিক। উনি আসলে এটা একটা উপমা দিয়েছেন। আল্লামা রুমি উপমা দেওয়ার ইমাম। এই ব্যাপারে ওনার মতো হ্যাঁ পণ্ডিত আরেকটা পৃথিবীতে পাওয়া। এখানের মাঝে যে গম ক্ষেত বলছে, এই গম ক্ষেত মানে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের জিকির, আমাদের তেলাওয়াত, এগুলো আমাদের পরকালের সুখের জন্য কিনা বলেন? এটা আমাদের পরকালের গম ক্ষেত। পরকালের সুখের কি ক্ষেত? সুখের কি? সুখ পাওয়ার জন্য, পরকালে সুখ পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য কি ফসল। হাদিসে আছে দুনিয়া মাজরাতুল আখিরা, যে দুনিয়া হলো পরকালের ক্ষেত। তুমি যদি তোমার গম ক্ষেতের ফসল দিয়ে তোমার ঘরের গোলা ভরতে চাও আর সারা বছর সুখে থাকতে চাও তো তোমার গম ক্ষেতকে ইঁদুর থেকে রক্ষা করো। ইঁদুর মানে গুনাহ। ইঁদুরকে কারো বলেছে গুনাহ। তাহলে তোমার গুনাহ থেকে তোমার আমলকে তুমি কি করো? হেফাজত করো। বুঝা আসছে কথাটুকু আমার? গুনাহ আমাদের আমল কি করে দেয়? শেষ করে দেয়। কষ্টের আমল সব গুনাহ কি করে দেয়? শেষ করে দেয়। আপনি যত সুন্দরই একটা কি করেন না কেন, এই খাদ্যের কারণে আজকে লক্ষ লক্ষ টাকা, 1.5 লক্ষ, 3 লক্ষ, 2.5 লক্ষ টাকা খাট বানায় কিনা বলেন? আমি দেখি কেমনে এরা কি শুইলে ঘুম বেশি আসবো, কিন্তু দেখি কয় এটা 2.5 লক্ষ, এটা 3 লক্ষ টাকা। তো যত দামি কাঠ দিয়ে বানান, যত সুন্দর বানান, যদি আগুন লাগা যায় শেষ হবে কি না বলেন? তো ঠিক মনে রাখবেন, আমার আমল যত দামি আমল হোক, গুনার আগুন লাগার সাথে সাথে আমার আমল শেষ হয়ে যাবে। এটা আগুন, এটা আগুন লম্বা হয়ে যাবে না। বলতাম কিভাবে গুনাহ আমল নষ্ট করে। তো যে কথাটুকু বলতেছিলাম, কটা কথা বললাম? 4টা কথা। এক হলো পূর্ণ ইসলাহ, নিয়ত নিয়ে থাকবো আমরা, ইরাদা নিয়ে থাকবো। নম্বর 2 হযরতের আকীদত ও মুহাব্বত। নম্বর 3 মামুলাতের যথাযথভাবে পালন করা। নম্বর 3 গুনাহ মুক্ত নিজেকে রাখতে কি করব? চেষ্টা করব। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করে ইহকাল ও পরকালকে সুন্দর করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের পুরো ফজিলত পাওয়ার তৌফিক দান করুন।
আল্লাহ তাআলা হযরতের সোহবত থেকে বেশি বেশি মুস্তাফিদ হওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুকা।